যুক্তির মশালে মুছে যাক আদার স্লোগানকে সামনে রেখে চাঁদপুরে মেঘনা নদীর পাড় ঘেঁষে গড়ে ওঠা অবহেলিত জনপদ হাইমচরে অনুষ্ঠিত হয়েছে তৃতীয়বারের মতো আন্ত স্কুল মাদ্রাসা ও কলেজ বিতর্ক প্রতিযোগিতা 2026। হাইমচর বিতর্ক একাডেমির আয়োজনে দুর্গাপুর হাই স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে বিতর্ক প্রতিযোগিতার প্রাথমিক পর্বের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে উপজেলার 26টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। যুক্তি, তর্ক ও জ্ঞানের লড়াইয়ে নিজেদের দক্ষতা তুলে ধরেছেন মেঘনার পাড়ের তরুণ বিতার্কিকরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কামাল সহ বিভিন্ন শিক্ষাবিদ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাইমচর বিতর্ক একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক মাজহারুল ইসলাম শফিক। আয়োজকরা জানান, হাইমচর থেকে মেধাবী ও প্রতিভাবান বিতার্কিক তৈরি করাই এই আয়োজনের মূল লক্ষ্য। প্রতিভাবান বিতার্কিক তুলে আনার কারণ হলো একসময় তারা হাইমচরকে বাংলাদেশের পাশাপাশি বিশ্বের দরবারে তুলে ধরবেন। একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক বলেন, ভবিষ্যতে একাডেমিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকল প্রচেষ্টা ও কৌশল প্রয়োগ করব। আমাদের হাইমচর বিতর্ক একাডেমির প্রতিষ্ঠা লগ্ন থেকে মূল উদ্দেশ্য আমাদের হাইমচর থেকে প্রতিভাবান বিতার্কিকদেরকে উঠিয়ে নিয়ে আসা, যারা একসময় হাইমচরকে প্রগতিশীল হাইমচরে রূপান্তর করবে এবং তারা হাইমচরকে বাংলাদেশের পাশাপাশি বিশ্বের দরবারে তারা হাইমচরকে তুলে ধরবে। এবছর আমাদের মাধ্যমিক পর্যায়ে 22টি দল এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে 4টি দল মিলে মোট 26টি দল বিতর্কে অংশগ্রহণ করছে। আমি সিকেডিএফ থেকে 2012 সালে এই বিতর্কের প্রেরণা পাই। আমি এখনো পরিপূর্ণ প্রেরণাযুক্ত। আমি মনে করি যে এই বিতর্কটা খুবই সমাজের জন্য খুবই অত্যাবশ্যক। আমি এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার সর্বশক্তি, সকল প্রচেষ্টা, সকল কৌশল আমি প্রয়োগ করবো ইনশাল্লাহ। আমার যে একজাক তরুণ কলা কুশলী আছে তারা অত্যন্ত প্রাণবন্ত। আমি আশা করি তাদের মাধ্যমে এই সফলতায় পৌঁছবে ইনশাল্লাহ। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষকরা বলেন, একজন শিক্ষার্থীর জন্য বিতর্কটা খুবই প্রয়োজনীয় আমি মনে করছি, কারণ আমাকে অন্যের মতামতকে জোর করে চাপিয়ে দেওয়া যে প্রবণতা বর্তমানে আমাদের সমাজে সৃষ্টি হয়েছে, সেই চাপানো মতামতকে যুক্তিতর্ক দিয়ে প্রদর্শন করে সেই মতামতকে গ্রহণ না করার যে প্রবণতা, সেটা শিক্ষার্থীদের মধ্যে সৃষ্টি করার তাগিদেই আমি মনে করছি যে বিতর্কটা প্রয়োজন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। তারা জানান, বিতর্ক তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করেছে। অনেকেই ভবিষ্যতে জাতীয় পর্যায়ে বিতার্কিক হওয়ার স্বপ্ন দেখছেন। আমি সবার সামনে যে কোনো বিষয়ে সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারতাছি। আর ধন্যবাদ জানাই হাইমচর বিতর্ক একাডেমিকে এত সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য। ভবিষ্যতে জাতীয় পর্যায়ে বিতর্কিক হওয়ার স্বপ্ন রয়েছে। বর্তমান প্রজন্মের কাছে বিতর্ক প্রতিযোগিতা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যদি এটি সমাজে চালু থাকে এবং প্রত্যেক স্তরে চালু থাকে, তাহলে আমাদের যে কিশোর এবং শিশু কিশোর আছে তারা নেশা জাতীয় বিভিন্ন কাজের সাথে জড়িয়ে পড়বে না। তারা সুন্দর এবং সুশৃঙ্খল একটা পথে থাকবে। আর বিতর্কের মাধ্যমে তাদের ভিতরে যে একটা একটা জন্ম হবে, সেটার মাধ্যমে তারা প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজ সুন্দর সুশৃঙ্খলভাবে উপস্থাপন করতে পারবে। মানুষকে বোঝানোর মতো তাদের ক্ষমতা আসবে। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, সমালোচনা হতে হয় সুন্দর ভাষায়, সাবলীল ভাষায়, মার্জিত ভাষায়, কঠোর শব্দ প্রয়োগের মাধ্যমে, সেটাকে বলা হয় সমালোচনা। আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের আয়োজনের মাধ্যমে হাইমচরের শিক্ষার্থীরা ভবিষ্যতে জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়ে নিজেদের মেধা ও যুক্তির স্বাক্ষর রাখবে। পাশাপাশি হাইমচর বিতর্ক একাডেমি আরো শক্তিশালী ও সমৃদ্ধ একাডেমি হিসাবে এগিয়ে যাবে। আখতার আহমেদ, দ্য ঢাকা নিউজ, চাঁদপুর।